হ্যালো গাইস, আজকে আমরা আসছি চিড়িয়াখানা অর্থাৎ প্রাণীদের জেলখানায়, যেখানে অনেক রকম প্রাণী আমরা ঘুরে ফিরে দেখলাম। শুরুতেই টিকিট কেটে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন দেখব ঘুরে ফিরে চিড়িয়াখানাটা। দেখেন গাইস, আপনারা জানেন যে ঢুকলেই শুরুতে হরিণ দেখা যায়। সবাই হরিণ দেখতেছিল এখানে, আমিও একটু দেখে নিলাম। কিন্তু আমার দেখার কারণে ওরা অনেক আগায় গেছিল, তাই আমি ওদের পিছনে পড়ে আছি। কিন্তু আমি আস্তে ধীরে যে প্রাকৃতিক পরিবেশ চিড়িয়াখানা দেখাচ্ছিলাম, ভালোই লাগতেছিল আমার। গাইস, আজকে আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। এই যে আমরা খাবার নিয়ে আসছি, কারণ আমরা এখানে পিকনিকের মতো করব। আম্মু হাই বলো। হাই বলো। হ্যালো গাইস। হ্যালো গাইস, আমরা চিড়িয়াখানা আসছি, চলে আসো, সারাদিন ব্যাপী থাকবো। সেলিব্রিটি মতো করতেছে, মানে কোনো সেলিব্রিটি আসছে, মানে এইসব বলেন আজকে আমরা সারাদিন আছি এই অনুষ্ঠানে, এমন টাইপের। সাথে এই যে আম্মুর বান্ধবী আন্টিও আছে। হ্যালো গাইস বলো। হ্যালো গাইস, কি খবর? আমরা সবাই চিড়িয়াখানা আসছি। এই যে এখানে অনেকে খাঁচায় বসে বসে খায়। এখন আম্মু হচ্ছে এখানে চাদর বিছাইতেছে, আমরা খাবো। ওরা একটা চাদর আনছে বাসা থেকে, এখন ওরা এটা বিছাইতেছে। দেখেন ইতিমধ্যে ওরা সবাই বসে পড়েছে। এই যে এখন ওরা বিরিয়ানি টিরিয়ানি চিপস কত কিছু আনছে, ওরা খাবে দেখে। এই যে দেখুন গাইস, আমরা এখন সবাই মিলে বসে খাচ্ছি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। গাইস দেখেন, আকাশটা একেবারে মেঘলা হয়ে গেছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। আমরা খাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি পড়ুক ঠাটা পড়ুক আমাদের খাওয়া বন্ধ হবে না। দেখেন গাইস, সবাই প্রায় চলেই গেছে, একেবারে কোনো মানুষ নাই। আকাশের অবস্থা এই যে, কি বাতাস দেখছেন, ওই যে ওইটা কি পরিমাণ বাতাস। তাও দেখেন সবাই প্রায় চলে যেতেছে। এই যে এখন সবাই বের হয়ে যেতেছে, আমরা তো এখন খাইতেছি। তাও দেখেন আমার হাতে ময়লা পড়ছে একটা। কি অবস্থা আকাশে দেখেন, আপনার শব্দ হচ্ছেন বাতাসের, ধুলাবালি সবাই তো ভালোই লাগতেছে। এই যে গাইস, আমাদের খাওয়া শেষ, এখন আমরা উঠে যাচ্ছি। বৃষ্টি অনেকটা জোরে পড়া শুরু হয়ে গেছিল, তাই সবাই যেখানে বৃষ্টির পানি পড়বে না ওইখানে বসেছিল। আমরাও সবার সাথে এখানে বসে গল্প করতেছিলাম। এই যে এখন আমরা আসছি বানরের খাঁচায়। বানররা কিভাবে দৌড়াচ্ছে, হাসছে, খেলছে, মিলেমিশে আছে এক খাঁচায়। এই যে দেখেন, খাবার দিলে ওরা আসে। এই যে একটা বাচ্চা ঢুকছে ভিতরে। বানরটা কি সুন্দর বাদাম ছুলে বাদাম খাচ্ছে। গাইস, এটা হচ্ছে মনে হয় জায়ান্ট বাদর, সবচেয়ে বড় বাদর এখানের মনে হচ্ছে। দেখুন গাইস, বানর আর আমি। এই যে দেখেন, এখন আমার বড় বোন জন্য বাদাম এনেছিলাম। এই যে এখন বানরকে বাদাম দিবে। পাইছে তো, খাইতেছে। গাইস দেখেন, আমি এখন বানরকে বাদাম দিব। এই নাও। এক বানর আরেকটা বানরে দিতেছে খাবার। বাদাম কোনো আকর্ষণ নেই ওর, গেল না। পাত্তাই দিল না, চলে গেল। অ্যাটিটিউড। তাহলে বাদাম যেতে খাইনি, বাদামটা আমি খেয়ে ফেলাই। এই বাদামটা পচা ছিল, এই জন্য দাম পাইনি। বাদামটা ঠিক কেমন খেয়ে যাচ্ছে না কেন? ঠিক আছে গেছে, এই খা খা খা। ওই যে কান খেয়াল। এই যে আরেকটা দিই। এই যে লিসেন, বানানটা কাজ করছে। আরেকটা দিব। এই যে তোমার জন্য আছে, নাও। এই যে আরেকটা দিচ্ছি। এই যে না এই যে বানানো। এই যে নে। ইস বানর, তোকে যদি আমি বাদাম খাই তাহলে তুই আসে শেষ করে দিবি। চিজ বলো। এই বান্দর, ও দেখ কেমনে বাদাম। এই চিজ বল। এখন আমরা আসছি পেলিকানের সামনে। এটা কি? এটার মধ্যে একটা স্মেল আসতেছে, অনেকটা মুরগির মতো লাগে দেখতে। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় পেলিকেন এখানের চিড়িয়াখানায়। আমরা দেখতেছি যে আর কি দেখার আছে। অনেক প্রাণী আছে, আমরা মাত্র কয়েকটা প্রাণী দেখছি, আরও প্রাণী আছে দেখার জন্য। এই যে এখন আসছি হচ্ছে সজারুর সামনে। দেখেন এই যে এখানে সজারু লেখা আছে। সজারুগুলো মনে হয় ঘুমাচ্ছিল, কিন্তু সজারুগুলো যদি ডানা একেবারে খুলে ফেলতো তাহলে দেখতে একেবারে সজারুর মতোই লাগতো। গাইস এখানে দেখেন অনেক কাঁঠাল আছে, বড় বড় কাঁঠাল। আমি একলাই এসে পড়ছি, দেখেন আমার কত সাহস। ওরা বৈশাই আছে, কিন্তু আমাকে তো আমার ব্লগ করতে হবে, তাই না? তারপর দেখলাম হচ্ছে হাড়গিলা পাখি। অনেকেই দেখতেছিল হাড়গিলাটারে, দেখতে একটু অদ্ভুত, চিনি না তেমন না। এগুলো মনে হয় বিদেশি প্রাণী। তারপর আমরা যেগুলো দেখতেছিলাম বিদেশ থেকে টোকে আর কি আনছে। আর দেখেন এই প্রাণীটাকে আমার দিকে এভাবে তাকিয়ে আছে। তো হচ্ছে সারসংক্রেন, মানে চিড়িয়াখানা আসলে আপনারা অনেক প্রাণী দেখতে পারবেন। প্রাণীর প্রতি সদয় হন। আমরা কি মারবো নাকি? অনেক প্রাণী দেখাইলাম, এবার একটু চিড়িয়াখানার পরিবেশটা দেখাই। আজকে বৃষ্টির কারণে মানুষ কম ছিল, আর মানুষ কম থাকলেই না হাইটা অনেক শান্তি আছে, ঠান্ডা ঠান্ডা একটু লাগতেছিল, অত গরমও না। এই যে হরিণের বাচ্চা, এই যে হরিণ দেখতে পাচ্ছি। হরিণের নিকট দাঁড়িয়ে আছি।
গাইস এখানে সবাই দেখতে আসছি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে হয় অসুস্থ হয়ে গেছে, যাই ওকে চিড়িয়াখানা নিয়ে গেছে। আমরা এখন হরিণই দেখছি, এখানে বড় বড় অনেক হরিণ আছে। এই যে হরিণটা আমাদের সামনে, একটু আদর করবো। এই তুমি আদর করবা? করবো? করছি করছি। হঠাৎ করে দেখলাম এক জায়গায় বাঘ লেখা, তাই দৌড়িয়ে চলে গেলাম বাঘের খাঁচার সামনে। আমার বোনের ইচ্ছা ছিল যে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে আসা, তো অবশেষে আসলাম। তোর কেমন লাগছে? তোর কেমন লাগছে? পানির মধ্যে দৃষ্টি আকর্ষণ, বাঘের প্রস্তাব ও ঘাম ত্বকের নিঃসরণে থাকা বিশেষ, দেখেন শিক্ষণীয় একটা দৃষ্টি আকর্ষণ। হকার হতে কোনো খাবার, হকার কি সেটা কথা না। এই যে আমার বোন অনেকক্ষণ ধরে বাঘ খুঁজছিল, সে মনে হয় পানির মধ্যে বাঘের সন্ধান পেয়ে যাবে। তুই জানিস না বাঘ ও সাঁতার কাটতে পারে? এখন আমরা বাঘের সন্ধান করছি। সুন্দর মনোরম পানি। গাইস এখানে লেখা আছে হচ্ছে আফ্রিকা সিংহ। এখানে মনে হয় আমরা সিংহ পাবো। তুই বাঘ না মানে তুই টাইগার না বলে কি তুই সিংহ পেয়ে যাবো আমরা। তোর বাঘ লাগবেও না। সিংহ টাইগার কোনো বাঘ। আচ্ছা এই সিংহ লোম কাটলে বাঘ হয়েছে। আমরা বাঘ খুঁজছি। আমার বোন বাঘ দেখতে পারলো। এই যে সিংহ না, এটা সিংহী। এটাই হচ্ছে সে ভাইরাল সিংহীটা, যেটা হচ্ছে খাঁচা থেকে বের হয়ে গেছিল, তারপর সবাইকে চিড়িয়াখানা থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর অনেক নিউজ টিউজ হয়েছিল সিংহীটাকে নিয়ে। এটাই হচ্ছে ভাইরাল সিংহীটা। এই ভাইরাল সিংহটা দেখার সময় আমাদের সাথে একটা কাহিনী হয়েছে। কয়েকটা ছেলে সামনে আসছে, বলছে আপু শুনেন। আমি বলছি না, তারপর এটা বলে সাইড কেটে চলে গেছি। তারপর কিছুক্ষণ পর দেখি ওরা পিছন পিছন আসতেছে, তারপর একটা ছেলে সামনে রাস্তা আটকে দিচ্ছে, তারপর বলতেছে যে আপু আপনার নাম্বারটা দেন। আমি বলি আমার নাম্বার দেওয়া যাবে না, আপনাকে আমি চিনি না, সরেন। এটা বললে আমি যাইতেছি, সে যাইতেছে না। সে বলতেছে যে আপনার নাম্বার দেন, আর ইনস্টাগ্রাম দেন, ফেসবুক আইডি দেন, কিছু একটা দেন। বলি না কিছুই দেওয়া যাবে না, আমি ম্যারিড। সে বলতেছে ম্যারিড হন আর যেটাই হন আপনার নাম্বারটা আপনি দেন। বলি কেন নাম্বার দিয়ে কী করবেন? সে বলতেছে নাম্বার দিয়ে নাকি সে কাহিনী করবে। ওই ছেলেটা বলতেছে শেষবারের মতো বলতেছে আপনার নাম্বারটা দিবেন নাকি না। আমি বলছি না আমি দিব না। তারপর সে নিজেই চলে গেছে। আসলে আমি মনে হয় বলছি বিবাহিত, সে মনে হয় বিশ্বাস করে নাই। সে বিশ্বাস না করুক, আমি যদি বিবাহিত নাও হইতাম তাও তো মানে এগুলোর সাথে ভাই কোন রুচিতে ভাই কোত্থেকে আসে এগুলো? তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এর জন্য মানুষের সময় নষ্ট করে। দেখুন এটা হচ্ছে বেগুন, আমার রিয়াস বেগুন। এই প্রাণীটার ব্রেন হচ্ছে পিছনে ব্রেন। কি আসলে ব্রেন মানে সমস্যা হয়েছে কেমন তো? হ্যাঁ প্রাণীটা এমন ভাই। এই দেখুন এখানে এখন সাপ, আমরা এখন স্নেক দেখবো। অজগর সাপ, এই যে সাপ। যেহেতু এটা সাপ অনেক বিষাক্ত একটা প্রাণী, তাই এটার খাঁচাটাও একেবারে প্রোটেকশন অনুযায়ী ঢেকে ঢুকে রাখছে, তাই ক্যামেরায় অত ভালো করে সাপটা দেখা যাচ্ছিল না। আমি আর আমার বোন একটা পাতলা একটা সিঁড়ি এখানে পেয়ে গিয়েছিলাম, তাই বলতেছিলাম যে তুই আগে নাম, তুই যদি না পড়স তাহলে আমি নামবো। পরে ও আরামসে নেমে গেছে, তারপর আমি নামতেছিলাম। এই সিঁড়িটা ভালোই লাগতেছিল। বৃষ্টির মধ্যে সব সিঁড়ি আবার রিক্সের আছে। গাইস গাইস দেখুন ময়ূর, এই যে আরেকটা, এই যে দেখা যায় না, দেখ কি সুন্দর খাবার ময়ূরের। এই যে ময়ূর, ময়ূরপঙ্খী, ওই সুন্দর না, কত সুন্দর। এই যে দেখুন আমার দিকে তাকিয়ে আছে এখন, আবার ঘুরে গেল। ঘুরে গেল। সাদা ময়ূর, এগুলোর কোনো পালক নাই, এগুলোর খালি মাথায় কয়েকটা পালক আছে। কি রে উপরে আছে, উপরে আবার নিচে আছে। রঙিন রঙিন ময়ূরের সামনে আমি দাঁড়িয়ে আছি, কেমন লাগছে? বাতাস দেখে ভালো লাগছে না? ময়ূর আপনাদের দেখাচ্ছি, আমিও দেখছি। গাইস এইখানে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, এখানে কেউ নাই, অনেক ভালো লাগতেছে। এই যে এখানে দেখুন পানিটার মধ্যে যেগুলো ময়লা নাহলে গাছের ইটিস পিটিস, তাও দেখতে অনেক ভালো লাগতেছে। এখানে মনে হয় বেশি হরিণই আছে, খালি চিত্রা হরিণ ভরা। আমরা এই নিয়ে আমাদের 3টা হরিণ দেখলাম। বাঘ নাই, কি করবে, হরিণ দিয়ে ভরা রাখছে। তো লেজ নড়বে না ওদের। এখন আমরা কুমিরের সামনে, কুমির লেখা, কুমিরের খাঁচাটা দেখেন একবার। এই যে গ্রিন কালার হরিণ, শ্যাওলা কালার, এটা বলি কুমির, কুমির ক্রোকোডাইল। হরিণ দেখতে দেখতে মুখে খালি হরিণ আসতেছে। গাইস দেখুন এই যে ঘড়িয়াল, যারা যারা দেখেন নাই জীবনও তারা দেখে নেই আমাদের মতো, না মানে আমাদের মতো দেখে নিন। দেখুন এটা হচ্ছে ঘড়িয়াল। পানির অবস্থা দেখলে ভাই দেখেন না, অন কর। দেখুন গাইস এই যে সাইডে এত ময়লা, ও জাস্ট হচ্ছে যেই জায়গাটা পরিষ্কার ওইখানে শুয়ে আছে, তার মানে কি ওরা যা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, নাহলে ওরা থাকতে পারতেছে না, তাই না? কি ময়লা, ওই কোন দিকে ঘুরাবে? আমার তো দেখে মানে মাথা নষ্ট হয়েছে। মানে এখানে ওদেরকে তোরা বিক্রি করে টাকা পাস, কিন্তু তোরা পরিষ্কার পরিচ্ছন্ন বেলা নাই। কি ময়লা দেখছেন, পানিটা লাল লাল হয়ে আছে, তো এগুলো তো পরিষ্কার মনে হয় করে না।
একটু হাঁটতে গিয়ে দেখলাম সামনে একটা ব্রিজের মতো সবাই ছবি তুলতেছে, পরে আমরাও গেলাম ছবি তুলতে। এই যে দেখেন, এটা হচ্ছে চিড়িয়াখানার সাথে অ্যাডজাস্ট একটা নদী, অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল সেখানে। পরে এখান থেকে নেমে গেলাম আমরা, আর দেখুন এটার ফুল ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, সবাই ছবি তুলতেছিল এখানে। আর পরিবেশটাও মানে অনেক কম মানুষ থাকলে অনেক ভালো লাগে। আর এই মেয়েটারে দেখেন ভাইরাল, মানে সবাই যে তাকায় থাকে, এর জন্য আমি একটু এই মেয়েটারে ভিডিও করে নিলাম। গামছা পরে আসছে আর কি আমাদের আপামনি। জলহস্তি শব্দ করতেছে, এইটা বাঘের মতো শব্দ করে জলহস্তি, আর বাঘ শব্দ করে না। ওই যে চোখ, এই যে গাইস, এইখানে মনে হয় খালি হরিণ ভরা, চিত্রা হরিণ, মায়া হরিণ, বাবা রে বাবা। এখন আমি এসে বলছি সাদা কাকের সামনে। দেখ খাবারগুলো দেখা, সাদা কাকে এখন আসছে তো সংঘ চিলের সামনে। ওই যে লাল সাদা সংঘ চিল। এখন আসছি ভুবন চিলের সামনে, চিল বা উপরে সবগুলা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা একসাথে অনেকগুলো প্রাণী দেখবো। মহিষের মতো না ই ভোটটা, ওই যে গয়াল ঘাস খাচ্ছে, কি স্বাস্থ্য, কি চেহারা, শিং আছে, এই যে পুরো গরুর মতো দেখতে। এখন আমরা আছি গাধার সামনে। এই যে গাধা, এই যে গাধা, ওয়াটার বাগ। ওই যে এটা হচ্ছে ওয়াটার বাগ। এখন আমরা আছি লামার সামনে। এটা ঘোড়ার মতো না, মানে উঁচা, তাই না? অনেকটা উটের মতো। হ্যাঁ, একটু উটের মতো। উইটা দেখো, ওটা দাঁড়া আছে, তাহলে বুঝবি কোনটা উট। হ্যাঁ, অনেকটা উটের মতোই দেখতে, তাই না? কুত্তার মতো ওটা। এই যে ক্যাঙ্গারু, ওই যে ক্যাঙ্গারু, ওই যে গাইস দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে জিরাফ। চোরের মায়ের বড় গলা, ছোটের মায়ের বড় গলা, অনেকটা জিরাফ ভাই। দেখুন এখান থেকে সবাই জিরাফটাকে ভালো করে দেখছি, চলো আমরাও চলে যাই। এই যে আমিও জিরাফ, জিরাফ, ওই যে আরেকটা জিরাফ, ওই যে অনেক লম্বা গলা জিরাফ আছে কতগুলা, তাই না? এই যে আমরা শিশু পার্কের সামনে, চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক আছে, কি সুন্দর। এই দেখুন ট্রেন আছে এখানে, আবার সামনে এই যে দোলনাও আছে, স্লিপারও আছে। আমরা প্রায় অনেকক্ষণ হাঁটছি। আমার বোন বলতেছিল যে আমার পা ব্যথা করতেছে, চলো এখন চলে যাই, কিন্তু আমি পাচ্ছিলাম না যে কোথায় যাওয়ার রাস্তাটা। ওকে অনেকক্ষণ ধরে হাঁটাচ্ছিলাম, আর আমিও এক একটা প্রাণী দেখতেছিলাম। এই যে উট পাখি, এটাকেই বলা হচ্ছে উট পাখি, ভাইরাল নেম, দেখি এসে পড়লাম। যাওয়ার পথে এক একটা প্রাণীর খাঁচা দেখতেছি, আর আমার মন চাইছে যে এই প্রাণীটার একটু ভিডিও করে রাখি, কারণ চিড়িয়াখানায় আবার কবে না কবে আসা হয় ঠিক নাই, তাই আমার একটু যা দেখতেছি। আর আমার বোন অনেক বিরক্ত দিয়েছে যে তুই কি যাবি নাকি প্রাণীগুলাই দেখবি, তাই থাকবি, তুই এখানেই থাক। কিন্তু কি করবো গাইস, একটু দেখেই যাই আর কি, যদি আসা না হয় ভবিষ্যতে। আর দেখুন এখানে হচ্ছে প্রাণীদের জাদুঘর রয়েছে, অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমরা যাইতে পারি নাই কারণ আমার আম্মু আমাকে বারবার ফোন দিয়েছে যাওয়ার জন্য। আমরা আছি হাতির সামনে, এই যে হাতিরা হচ্ছে বাইন্দা রাখছে এখানে, এই যে বড় হাতি, শিকল দিয়ে বেঁধে রাখছে, এটাকে সরাসরি দেখা দিতেছে। এই যে এখন আমরা গন্ডারের খাঁচার সামনে আছি। এই নিয়ে 3 বার মনে হয় শিশু পার্কের সামনেই ঘুরলাম, পাচ্ছি না রাস্তা। অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছিলাম, যাওয়ার রাস্তাও পাইনি, আর আমি অনেকগুলো প্রাণী দেখতেছিলাম। তাই ও বিরক্ত হয়ে বলতেছে যে মাইকে বল যে আমরা হারাই গেছি। কিন্তু এটা কেমন দেখা যায় গাইস, আমরা কত বড় বাচ্চা, আর এগুলো যদি আমরা মাইকে যাই বলি, আর যদি তারা বয়স বলে, তাহলে তো চিড়িয়াখানা সবাই হাসবে, এটা কোন মুখে বলবো। অবশেষে আমরা এসে পড়েছি। কেমন লাগছে তোর? আমরা এসে পড়েছি। ভিডিও করাচ্ছে আমাকে দিয়ে, কি পাপ করলাম? জোয়ান মানুষদের শরীরে যে শক্তিটা থাকে, বয়স্ক মানুষদের শরীরে সেই শক্তিটা থাকে না, তাই তারা বেশিক্ষণ হাঁটতে পারবে না, তাই তারা যায়ও নাই। আমি আর আমার বোন মিলেই ঘুরছি, আর তারা টিকটক ভিডিও বানাইতেছিল, আর আমার বোনকে আমার আম্মু একটু খাওয়াইতেছিল। তারপর খাওয়া দাওয়ার পর ওরা নিজে একটু ঘুরে আসছিল। চিড়িয়াখানায় হচ্ছে এই বানরটা বের হয়ে গেছে, এই যে হাই বলো, এই যে দেখুন পোজ নিচ্ছে বান্দরটা, এই যে বের হয়ে গেছে, ও তোরা আবার ঢুকাই দিবে, মনে হয় গাড়ি আসছে, ওরা ঢুকেছে। ওরা একটু ঘুরে আসার পর তারপর চিড়িয়াখানার টাইম প্রায় শেষ, তাই আমরা চলে যাচ্ছিলাম। টাটা।